এখানে আমি অল্প পরিমাণ মতো ময়দাও নিয়ে নিয়েছি, আর দেখো দুটো এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি। তো দেখা যাক কি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। ঠিক আছে, এখন হয়ে গেছে সন্ধেবেলা। দুই মেয়ে যেহেতু আজকে টিউশন ছুটি আছে, সেই জন্য দুই মেয়ে আজকে বাড়িতে আছে। তো বৃষ্টি পড়ছে, বলছে ও মা কী খাবো, কী বানিয়ে দেবে। তো ভাবলাম দেখি কি বানানো যায়। তো এই জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, এখানে দেখো অল্প পরিমাণ মতো। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচোনো, রসুন 3 টুকরো নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। তো দেখো এখানে কিন্তু আমি ময়দাটাকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। ঠিক আছে, মেখে ভালো করে এটাকে মেখে নিয়ে আমি কিন্তু রেখে দেব একটুখানি তেল মাখিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমার ময়দা কিন্তু ডোটা করা হয়েই গেছে। তো ভালো করে ময়দার ডোটা করে নিয়েছি। এবার অল্প পরিমাণ মতো দেখো এখানে তেলটা মাখিয়ে আমি রেখে দেবো এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে। ঠিক আছে, তো এখন যেহেতু মেয়ের এখন সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে করেছে, আর যেহেতু ওরা সন্ধ্যের টাইমে থাকে না বাড়িতে, অন্যদিন পড়তে চলে যায়। ঠিক আছে, যা থাকে হয়তো বিস্কুট বা যাই হোক হরলিক্স যা থাকে তাই খেয়ে নেয়। তো অন্যদিন যা খায়, আজকে তো বাড়ি আছে মানে খাবে না। সেই জন্য ভাবলাম ঠিক আছে দেখি কি করে দেওয়া যায়, বৃষ্টি পড়ছে যখন। তো এই জন্য ও এখন মোমো খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে, তো দেখো এখানে আমার কিন্তু ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। দুটো বড় সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, তো দেখো এবার এখানে কড়াই তেলটা গরম করতে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি যে শুকনো লঙ্কা আর 4 টুকরো মতো হচ্ছে রসুন। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু রসুনটাকে দিয়ে ভালো করে আমি এটা কিন্তু ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমার কিন্তু ভাজা কিন্তু অর্ধেক হয়ে এসছে। তো দেখো ভালো করে ভেজে এবারে কিন্তু আমি তুলে নিয়েছি এই আলুটার মধ্যে, হ্যাঁ, রসুনটা আর শুকনো লঙ্কাটা। তো আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণ মতো নুন। তো তোমরা যে যেমন নুন খাবে সেরকম কিন্তু নুনটা দেবে। ঠিক আছে, তো দেখো এখানে আর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, আর দেবো এখানে যে আমি পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে ভালো করে এটাকে কিন্তু মেখে নেব। ঠিক আছে, তো এইভাবে যদি কোনো বাচ্চা যদি আলু সেদ্ধ না খেতে চায় বা আলুর কোনো জিনিসই না খেতে চায়, তাহলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে কিন্তু আলু সেদ্ধ করে মোমো বানিয়ে কিন্তু খাওয়াতেই পারো। ঠিক আছে, এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়, বাচ্চা কেন বড়দেরও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো তোমরা একবার বাড়িতে বানিয়েও দেখতে পারো, এটা খেতে কিন্তু সত্যি খুব একটা টেস্টি জিনিস। তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি, যাতে পুরো জিনিসগুলো সবই মিক্সড হয়ে যায় আলুটার মধ্যে। তো দেখো এখানে কিন্তু মাখা আমার কমপ্লিট হয়ে এসছে। তো এবারে ভাবলাম একটু অল্প পরিমাণ মতো কিন্তু মিট মশলা দিই। ঠিক আছে, মিট মশলা দিলে কিন্তু যে কোনো জিনিসের টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। তো অল্প পরিমাণ মতো একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু একটু এখানে সবজি মশলাও ইউজ করতে পারো। ঠিক আছে, আমার সবজি মশলাটা খুব একটা পছন্দ হয় না বলে তাই আমি এখানে সবজি মশলা দিলাম না এখানে, কিন্তু ওই জন্যই আমি মিট মশলাটা ব্যবহার করলাম। আবার তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো মিট মশলা। তো দেখো এখানে কিন্তু ছোট ছোট আটার ড্র করে তারপরে দেখো আমি এখানে কিন্তু যে আলুটা মেখেছিলাম সেটা দেখো আমি এবারে কিন্তু এখানে দিয়ে দিলাম। দেখো দিয়ে মোমোর মতো কিন্তু আমি এখানে কিন্তু শেপ করে নিলাম। তো দেখো একটু ছোট ছোট হয়েছে, কিন্তু হচ্ছে আর কি, টুকটাক আর কি, খাওয়া চলবে। তো যাই হোক, তো দেখো এভাবেই কিন্তু এরকম সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। ঠিক আছে, আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু মোমোটা খুবই পছন্দ করি, কারণ আমাদের মোমো খেতে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো ওই জন্য কিন্তু বাড়িতে আলুটা ওরা খেতে চায় না, আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই খেতে চায় না। সেই জন্যই ভাবলাম কি করি, তাহলে মোমো করে দিই আলু দিয়ে। তো দেখো এখানে কিন্তু আমার করা হয়ে গেছে। ঠিক আছে, মোমোর শেপ দেখো হয়েছে, খুব একটা ভালো না হলেও মোটামুটি আর কি চলবে। তো তোমরা এরকম কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো দেখো এখানে বলছি আমি একটা ফুটো কিন্তু ঝাঁঝরি নিয়ে নিয়েছি, দিয়ে ওটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ মতো তেল পুরো মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর ওদিকে কিন্তু আমি গ্যাসের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আগের থেকে। ঠিক আছে, তো এবারে এটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে যে মোমোগুলো করে রেখেছি সেই মোমোগুলো কিন্তু একটা একটা করে আমি এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, তো ঝাঁঝরি যদি হয় তাহলে কিন্তু একটু সুবিধে হয়। ঠিক আছে, এইসব জিনিস বানাতে গেলে। ঠিক আছে, তো যারা মোমো যে মেকারে যে জিনিসগুলো ব্যবহার করে তারা কিন্তু ওইগুলো ইউজ করতে পারে।
তো আমার মনে হয় ওটার থেকে কিন্তু এটাতে বেশি ভালো আর কি হয়। তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে অল্প অল্প করেই দিচ্ছি, এক গাদা করে কিন্তু দিচ্ছি না। দেখো তো দিয়ে দেখো এখানে কিন্তু জলটা যে গরম করতে বসিয়েছিলাম তার উপরে কিন্তু আমি মোমোর যে ঝাঁঝরিটা সেটা কিন্তু বসিয়ে দিচ্ছি মোমোগুলো দিয়ে। তো দেখো এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। তো এখানে দেখো মোমো কিন্তু আমার পুরো সেদ্ধ হয়েই গেছে, ঠিক আছে। তো দেখো ভালোই হয়েছে কিন্তু দেখতে, ঠিক আছে। হয়তো দোকানের মতো না হলেও মোটামুটি কিন্তু খাওয়ার মতো চলবে আর কি, এরকম হয়েছে আর কি। তো যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি ঝাঁঝরিটা থেকে কিন্তু তুলে নিয়েছি। তো মোমো কিন্তু যত গরম গরম খাবে তত কিন্তু টেস্ট বেশি লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোমো কিন্তু টেস্ট সত্যিই লাগে না, ঠিক আছে। এটা আমার ছোটো মেয়ের কথা, বলে মা ঠান্ডা হয়ে গেলে মোমো কিন্তু খেতে ভালো লাগে না, ও মোমো কিন্তু গরমই ওর ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমার মোমো করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।